এরকম ভিডিওর থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে আমি কি করতে চাচ্ছি। আমি আসলে দেখাবো একটা মোবাইলে কিভাবে একটা পূর্ণাঙ্গ পিসিবি, প্রফেশনাল পিসিবি তৈরি করা যায় এবং ফেব্রিকেশন করা যায়। আমাদের অনেকেরই হয়তো থাকে না, ল্যাপটপ থাকে না। আমরা অনেকেই চাই মোবাইলে কিভাবে এটা করা যায়। তো আমি দেখাবো মোবাইলে একদম পিসিবি তৈরি করে এটা ফেব্রিকেশন করতে পারবেন এবং ওটা দিয়ে প্রফেশনাল আকারে আপনারা ব্যবহার করতে পারবেন। তো কথা না বলে আমার মোবাইল স্ক্রিনে চলে যাই। দেখতে পাচ্ছেন পিসিবি ড্রয়েড নামে একটা অ্যাপস। এই অ্যাপসটাতে ক্লিক করলাম। এই অ্যাপসটা আগে প্লে স্টোরে ছিল, এখন প্লে স্টোরে নেই। এটা ক্রোম থেকে সরাসরি গুগল থেকে ডাউনলোড করতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। আমি কিছু প্রজেক্ট করছি, সেটার নমুনা দেখাই। এই যে এমপিপিটি একটা প্রজেক্ট, ওইটা স্থগিত আছে। একটা EGS002 কন্ট্রোলার, এটা একটা তৈরি করছি। এটা এজ ব্রিজ একটা, এটা ডিলিট করলাম। এজ ব্রিজ একটা সাইন ওয়েভ, পিওর সাইন ওয়েভ, যে কোনো ইনভার্টার থেকে, স্কোয়ার ওয়েভ ইনভার্টার থেকে অথবা মডিফাইড সাইন ওয়েভ থেকে এটা একদম পিওর সাইন ওয়েভে কনভার্ট করা যাবে। এটা আমি দেখাই একটু। এরপরে আমি একটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে একটা হিট সিঙ্ক দিয়ে দিছি, 4টা IGBT, এই যে Q4, Q2, Q3, Q1, এটা এজ ব্রিজ করে লাগানো, মানে করা হয়েছে। এই পাশে দেখছেন একটা ইন্ডাক্টর দেওয়া হয়েছে 2.5 মিলি হেনরি। এখানে দুইটা ক্যাপাসিটর, পিএফ ক্যাপাসিটর 225 করে দেওয়া হয়েছে। এটা আউটপুটে একটা চোখ দেওয়া হয়েছে ইন্ডাক্টর কয়েল দিয়ে। পাশে আর একটা 275 ভোল্টের আপনার ক্যাপাসিটর পিএফ দেওয়া হয়েছে। এখানে একটা এনটিসির পোস্ট দেখতেছেন, এনটিসি এর পোস্টটাও রাখা হয়েছে। এখানে একটা 8050 ট্রানজিস্টর, এখানে 12 ভোল্ট ইনপুট করা হয়েছে। ফ্যানের প্লাস মাইনাস দেওয়া হয়েছে। ভোল্টেজ রেগুলেটর 7812 এবং 7805। কিছু ক্যাপাসিটর, অল কম্পোনেন্টস দিয়ে এখানে ফিটিং করা হয়েছে। আর এই যে 1 থেকে 17 পিনের মডিউল, যেটা ড্রাইভার মডিউল সাইন ওয়েভ তৈরি করার জন্য, সেটা ব্যবহার করা হয়েছে। এইদিকে আসি, 400 ভোল্ট ডিসি ইনপুট করা হয়েছে, 400 ভোল্ট ডিসি। তার সাথে দুইটা ফিউজ দেওয়া হয়েছে। 450 ভোল্টের দুইটা ক্যাপাসিটর, বড় ক্যাপাসিটর দেওয়া হয়েছে। এখানে শান্ট রেজিস্টর ব্যবহার করা হয়েছে দুইটা। যাই হোক, অল কম্পোনেন্ট আর অ্যাসেম্বল হেয়ার, মানে এটা একদম কমপ্লিট। এটা অনেক দিন লাগছে, অনেক চিন্তা ভাবনা করে এই ডায়াগ্রামটা দেখে অনেক ভাবনা চিন্তা করে এটা কমপ্লিট করা হয়েছে। তো আমি এখন আপনাদের একটা কমপ্লিট করে দেখাবো। ছোট, এটা করতে সময় লাগবে। ছোট আকারে আমি একটা ভোল্টেজ রেগুলেট করে আমি একটা পিসিবি তৈরি করে দেখাবো। তো চলুন যাই, ব্যাকে আসি, ডু নট সেভ। তো এটার মধ্যে গিয়ে, এই অ্যাপসের মধ্যে গিয়ে যে প্লাস চিহ্ন দেখতেছেন, এখানে একটা ক্লিক করলাম। নিউ প্রজেক্টের একটা নাম দিতে হবে, দিলেও চলবে, না দিলেও চলবে। রেগুলেটর, REGULATOR, রেগুলেটর সেভ করলাম। হয়ে গেল আমার নিউ প্রজেক্ট। তো এখানে এসে আপনারা এই যে সেটিংয়ের চিহ্ন, এখানে একটা ক্লিক দিবেন, ক্লিক চেপে ধরে রাখবেন হাত দিয়ে। এরপরে এখানে দিবেন A4 সাইজের ফরম্যাট 210, হাইট, নেক্সট, এখানে দিবেন 297, নেক্সট, ডান।
এইখানে ক্লিক করলাম। আপনারা খেয়াল করেন আমি কোথায় ক্লিক করতেছি, ওখানে ব্লিঙ্কিং করে বুঝতে পারবেন। এই একটা A4 সাইজের প্রিন্ট আসছে, পেজ আসছে। এখান থেকে আমি চাইলে পিডিএফও করতে পারি, আবার পিএনজি ফাইলেও করতে পারি। দেখেন এইখানে চাপ দিয়ে রাখতে হবে এই একটা বাটনে, তাহলে এখানে পিডিএফ করার বিভিন্ন অপশন আসবে। তো একটু শর্টকাটে করি। এই পাশের আইসির মতো চিহ্ন দেখা যায়, এটাতে ক্লিক করবেন। এই ক্লাউড থেকে আপনার ইন্টারনেট দিয়ে ডাউনলোড করলে সেটা কম্পোনেন্ট লিস্টগুলো এখানে চলে আসবে ডাউনলোডেড। দেখেন আমি এতগুলো ডাউনলোড করে রাখছি আমার যেগুলো লাগে আর কি। তো এখান থেকে TSSOT এখানে গেলাম, এখান থেকে একটা এই যে 32 SOT 32 একটা নিলাম আর কি। দেখেন এটাতে ক্লিক করলে এইভাবে ড্র্যাগ করলে এটা মুভ করানো যাবে। আপনারা এই কোণার থেকে শুরু করবেন। সরি, আমি একটু ব্যাকে আসি। একটু সময় লাগবে আমার বিশ্বাস। এটা যদি কেউ ধৈর্য সহকারে দেখেন তাহলে এটা সবাই করতে পারেন। আমি অনেক জুম করলাম, এইখান থেকে এই কোণা থেকে শুরু করব। এই যে আমি অনুরূপভাবে আগের মতোই এটা নিয়ে নিলাম, ডান। এখান থেকে শুরু করব। এখানে ক্লিক করলে যেদিকে যে কোনো দিকে মুভ করানো যাবে। তো আমার আর কি লাগবে, এটাতে ক্লিক করে যদি এটাতে ক্লিক করি তাহলে এটাকে মুভ করানো যায়। এরকম দুইটা ক্যাপাসিটর নেব, আবার এটাতে ক্লিক করলাম। এই যে সরি ক্যাপাসিটরে, এই যে ক্যাপাসিটরে ক্লিক করলাম। ক্যাপাসিটর থেকে এখানে 3 মিলিমিটারের দুইটা ক্যাপাসিটর নেব। এটাকে আরেকটু এদিক সরায় নেই জায়গা বাড়ানোর জন্য। এটাকে এইখানে ক্লিক করতে থাকলে এটা ঘুরবে, এই যে ঘুরলো। আর এই 2x এ ক্লিক করলে এটা কপি করা যাবে। এই যে এখান থেকে টান দিয়ে নিয়ে ডান দিকে নিয়ে যাচ্ছি, এই দেখেন। আর এইটাতে ক্লিক করলে সেভ হবে, সেভ হয়ে গেল। এটাকে আবার একটু মুভ করার জন্য সরায় নিলাম। এখন আমার কি লাগবে, কানেক্টর লাগবে। এটাতে আবার ক্লিক করলাম, ক্লিক করে ডাউনলোডেড, এই যে TSSIP কানেক্টর, এখানে গেলাম, 2 পিনের কানেক্টর নিলাম। এটাকে একটু ঘুরায় নেই, এটাকে কপি করলাম। দুইটা লাগবে যেহেতু আউট একটা ইন একটা। আর একটা নিলাম হচ্ছে এলইডির জন্য কানেক্টর নিলাম, এখানে একটা এলইডি দেব। এলইডিটাকে একটু ঘুরায় নেই। হ্যাঁ, এই হলো আমার সাইজিং দিচ্ছি। এটাতে ক্লিক করে একটু নিচে নামাবো ওয়ারিং করার সুবিধার্থে। আপনারা আপনাদের সুবিধা মতো করেন, আমি জাস্ট ভিডিও বড় হয়ে যাবে জন্য তাড়াহুড়া করতেছি আর কি। এখন আমি আমার কম্পোনেন্ট নেওয়া শেষ, আমি এখন ওয়ারিং করব। এই চিহ্নতে চাপ দিবেন, চাপ দিয়ে আবার ধরে রাখবেন। এই যে আমি 1 মিলিমিটার একটু বাড়ায় নিলাম, 1 মিলিমিটার দিয়ে ওয়ারিং করব। তো এই যে এটা আবার ক্লিক করলাম। আপনারা জানেন এটা রেগুলেটর 7812 রেগুলেটর। হ্যাঁ, এটাই করলাম। আর আপনারা জানেন এটা হচ্ছে ক্যাপাসিটরের মাইনাস, রেগুলেটরের মাঝের পিনে লাগে। দিলাম, ডান বাম দিকে একটু সরাই, আবার ওয়ারিংয়ে দিলাম, এই করলাম। ক্যাপাসিটরের মাইনাসটাও এখানে দিলাম, হয়ে গেল। ব্যাস, আপনারা একটু সাইজ করে নিয়েন সুন্দর মতো করে। তারপরে আবার কি করা লাগবে,
এই 24 ভোল্ট ইনপুট দেবো এখান থেকে, দিলাম। এই যে মাথা আঁকা বাঁকা হচ্ছে, এগুলোকে এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এখানে একটা ক্লিক দিয়ে এই মাথা কমানো বাড়ানো সোজা করা যায়। এই যে আবার সেভ, যতটুকুনি করবেন সেভ দিয়ে রাখবেন। আচ্ছা, তাহলে ইনপুটের আবার এটা মাইনাস দিলাম, এই মাইনাসটা এই এলইডি দেবো, এটা এলইডির সাথেও দিলাম কানেক্ট করে। আমার আর একটা রেজিস্টর লাগবে একটা এলইডি জ্বালাইতে, 1K রেজিস্টরে গেলাম, এখান থেকে ছোট একটা রেজিস্টর নেই, 1/2 ওয়াটের, এটা দিলাম। রেজিস্টরটা একটু ঘোরাই, এটা দিয়ে ঘোরান যাচ্ছে, দেখেন রেজিস্টরটা এইখানে দিলাম। দেওয়ার পরে কি হলো, এই ওয়ারিংটা আবার এখান থেকে করে দিলাম, দেখেন রেজিস্টর কানেক্ট, ওয়ারিং কমপ্লিট। তারপর এটাতে ক্লিক করে সেভ করলাম। এখন আমার আউটপুটটা একটু দূরে গেছে, এখানে দেই। আউটপুট কিভাবে দেবো দেখেন, এটা একটু ঘুরায় নেই সুবিধার্থে, এটারে মাইনাসের সাথে অনেক কানেক্ট করে দিলাম, এখান থেকে প্লাস নিয়ে আসলাম এখানে, এই যে আউটপুটে দিলাম। আঁকা বাঁকা হচ্ছে, আপনারা আপনাদের মতো করে সোজা করে নিয়েন। এখন কি করব, এটাকে আমি একটা বাউন্ডারি দেবো, মানে কি, তো বাউন্ডারি দিতে হলে সরি, এটাতে একটা ক্লিক করলাম, এই যে আউটলাইনে আসলাম। তারপরে এই ইন্টারফেসের ডান সাইডে একটা ক্লিক করলে ওটা চলে যাবে, এটাতে ক্লিক করলাম, করার পরে এখানে চাপ দিয়ে ধরে রাখলে সাইজ আসবে, 1 মিলিমিটার আসছে, আমি একটু কমায় দিলাম 0.8। এখন দেখেন এইখানে আঙ্গুলটা রেখে এদিকে টান দিলে এটা আমার সাইজ মতো এসে গেল, গুড। এরপরে এটাতে ক্লিক করে এখানে সরি পয়েন্ট, এটা ছোট হয়ে গেছে, বড় করে নিলাম। এখানে এখানে একটা, এখানে একটা, এগুলো হচ্ছে পিসিবি হোল্ড করার জন্য। পিসিবি সেভ। এরপরে আমার সব কিছু কমপ্লিট হয়েছে, বাট এখন কোনটা কি পার্টস দিলাম এটার নামকরণ করতে হবে। এখানে আর একটা ক্লিক করি, এই যে টপ সিল্ক, দেখেন এখানে কপার বটম, কপার টপ, টপ সিল্ক স্ক্রিন টপ, স্ক্রিন বটম, আপনাদের যেটা যেটা লাগবে সেইভাবে ওয়ারিং করবেন এবং সেটা সেইভাবে ফেব্রিকেশন করা যাবে। তা আমার সিল্ক টপ মানে নাম দেবো, এটা হচ্ছে উপরে কি কি পার্টস দিলাম সেটার নাম লিখতে হবে। লেখার জন্য এই টেক্সটে যেতে হবে, টেক্সটে গিয়ে চেপে ধরলাম, টেক্সট চলে আসলো। এখানে টেক্সট কেটে দিয়ে আমি লিখবো ক্যাপ, এটা বড় অক্ষরে নিয়ে নিলাম, CAP ক্যাপ। নেক্সট, তারপরে এটা একটু বাড়ায় দেই, 3 মিলিমিটার দেই, ডান। এখন দেখেন আমি এখানে যেখানে চেপে ধরবো সেখানে এটা না, টাচ করার সাথে সাথে ওইটার নাম চলে আসবে, ক্যাপের নাম দিলাম। এরপরে আবার টেক্সটে চেপে ধরি, ধরার পরে এখানে দিলাম কি 7812, মানে সরি 7812 দিয়ে নেক্সট ডান। এখন দেখেন এখানে টাচ করার সাথে সাথে, টাচ করে যদি আমি এদিক ওদিক ঘুরাই আমার সাথে সাথে এটা মুভ করবে। তারপরে দেব কি, এরপরে কি দেব, 24 ভোল্ট ইনপুট থেকে প্লাস 24 মাইনাস, এটা এখানে টাচ করলাম, করার পরে এটাতে টাচ করলাম, করার পরে এই 24-এ একটু টাচ করলে দেখেন কালার চেঞ্জ হয়। আমি এটা ঘুরায় করলাম, আবার এটাতে চেপে ধরে এখানে দিয়ে দিলাম, তার মানে কোনটা প্লাস কোনটা মাইনাস বোঝা যাচ্ছে। এরপরে দেব আবার টেক্সটে গিয়ে এখানে দেবো 12 ভোল্ট আউটপুট, মাইনাস দিয়ে দিলাম, নেক্সট, ওকে। এখানে আউট, এই যে 12 ভোল্ট, এটাতে চাপ দিলাম, দেওয়ার পরে বন্ধুরা আপনারা খেয়াল করেন যে আমি কোনটাতে চেপ ধরতেছি,
ডিসপ্লেতে কিন্তু দেখা যায় কোনটা ব্লিঙ্কিং করতেছে। এরপরে দেব এলইডি। এলইডি এখানে লিখব। আপনারা এলইডির প্লাস মাইনাস দিয়ে নিয়েন। আমি বোঝানোর জন্য করলাম, দ্রুত করতেছি, এই জন্য আমি প্লাস মাইনাস দেব না, শুধু এখানে এলইডিটা দিয়ে দিলাম। এলইডি, এটা এলইডি। আর একটা কি বাদ রইল আমার, 1K। তাহলে এখানে দেব কি 1K। দেখেন আমার পুরা সার্কিট কমপ্লিট, এটা সেভ। আচ্ছা, এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাকে যদি আমি দেখেন নিচে লেখা আছে, এখানে একটা নিয়েছিলাম, এটাকে ক্যান্সেল করে দেই। এটা যে ডিলেট, ওটা ডিলেট হয়ে গেছে। এই চোখে আবার দিলাম, কোণাতে এটা আসছে। এখন যদি আমি আইএমজিতে করি তাহলে এটা এই বোর্ডের সাইজ দিবেন, হাইট দিবেন কত 212, 210, আর ওয়াইড দিবেন 297 A4 সাইজে। আর যদি পিডিএফ করি তো পিডিএফেরটা পরে দেখাই, আমি আইএমজিটাই দেখাই আগে। ফেব্রিকেশন, এখানে আইএমজিতে গেলাম, এখানে পিএনজি ফরম্যাট সিলেক্ট হয়ে আছে, পিএনজিতেই রাখলাম। কপার বটম, আমি কপার বটমটাই রাখি, কপার টপ। আচ্ছা, কপার বটম না কপার টপ দিয়ে দেখাই। কপার টপ না, কপার সিল্ক স্ক্রিন টপ, এটা দিলাম। আর আউটলাইন দিলাম দিয়ে এরপরে আরও যদি উপরের দিকে স্ক্রল করি, দেখেন মিরর আছে, ইনভার্টেড আছে, কালার আছে। আপনার যে ফরম্যাটে রাখতে চাইবেন সেই ফরম্যাটই হবে। এখন কি করব, এই ডান পাশের এইটাতে দেখেন সময় নিচ্ছে ফেব্রিকেশনের জন্য। দেখা যাক, ফেব্রিকেশনের জন্য সময় নিচ্ছে, একটু সময় নেবে। এইভাবে বন্ধুরা আপনারা এই যে ওকে ইওর ফাইল এক্সপোর্টেড, আমি পরে দেখাচ্ছি এটা কোথায় এক্সপোর্ট হয়েছে। এইখান থেকে দেখেন আপনারা নিজে নিজে প্রিন্ট করার জন্য আগে একবার কপার বটম নিলেন, একবার কপার টপ নিলেন, কপার সিল্ক স্ক্রিন নিলেন, এইভাবে নিয়ে আপনারা করতে পারেন। এরপরে এটা সবগুলো দেখালাম না, আমি একটাই দেখালাম। এরপরে আমি এই যে ব্যাকে আসতেছি, ব্যাকে আসার পরে এবার দেখাবো পিডিএফ কেমনে করে। পিডিএফ যদি করি তাহলে এই বোর্ডটা যে আমি নিছি না, এই বোর্ডটাকে কমায় নিয়ে আসতে হবে। এই যে 210 আছে, আমি এটাকে সাপোজ 30 মিলিমিটার নিলাম, আর এটাকেও 30 নিয়ে দেখি যে আসলে বোর্ডটার সাইজ কতটুকুন হয়। ডান ডান। এই যে এইটো ওয়াইড কমে গেছে, ওয়াইডটা একটু বাড়া দিতে, আবার গেলাম চাপ দিয়ে ধরে, ওয়াইড মানে ওয়াইড নেই, 40 নেই, দিয়ে দেখি তো 40 নিলাম। এই যে 40 একটু বেশি হয়ে গেছে, দুটাই আমি একটু একটু করে কমাবো। এখানে 35 দেই, আর এখানে 28 দেই, 28। দেখা যাক এবার কি হয়। ঠিক আছে, শুধু ওয়াইড একটুকুনি বাড়াইতে হবে। 35, 36 দিলাম। হ্যাঁ, অ্যাকুরেট। এখন সেভ। এখন এটাকে আমি পিডিএফে করব। এই যে পিডিএফ ধ্যান নিচে লেখা দিক খেয়াল করেন, এই যে পিডিএফে আমি ক্লিক করলাম, করার পরে এখানে আইএসও A3 আমি A4 দিলাম। তারপরে পোর্ট্রেট, এটাতেও দেওয়া যাবে, ল্যান্ডস্কেপে দেওয়া যাবে, আমি পোর্ট্রেটেই রাখলাম। তারপর কলাম, দেখেন এখানে একটা মজার বিষয়, কয়টা কলাম করতে চাচ্ছেন আপনি। ডান দিকে টান দিলে এই এতগুলো কলাম হয়েছে, আমি 4টা কলাম হয়েছে, আর একটা দিলাম 5টা করা যাবে। রো দিলাম, রো দেখি কয়টা দেওয়া যায়, রো আরও দেওয়া যাবে, দেখেন কতগুলো আছে। এইভাবে এইভাবে আপনারা এই এতগুলো প্রিন্ট করতে পারবেন। এখন কভার বটম নেবেন নাই কভার টপ নেবেন, যেটা নেন আপনি সেটা। মিরর নেবেন নাই, আপনারা জানেন কভার টপ যদি উপরের অংশ যদি প্রিন্ট করা যায় সেটা মিররে নিতে হয়। তো মিররে নিতে হলে এখানে মিররে দিলে তার লেখাগুলো আয়নাতে যেরকম দেখা যায় ওই রকম দেখা যাবে। আমি বোঝানোর জন্য এইভাবে রাখলাম। আর আমি অনেকগুলো প্রজেক্ট আমার এই মোবাইল দিয়ে করছি, যার কারণে আমার মেমোরি মানে লস দেখাচ্ছে, মেমোরি
এনাফ নাই, এজন্য আমার এটার থেকে পিডিএফ এখন হচ্ছে না। আমি যদি সব ডিলিট করে খালি করি তাহলে এটাতে করা যাবে। আপনারা যারা অনেক মেমোরিওয়ালা ফোন ব্যবহার করেন তারা এটা ইজিলি করতে পারবেন। এখন ডান পাশের বাটনে আমি চাপ দিয়ে দেখি কি হয়। এই যে দিলাম ফেব্রিকেশনের জন্য। এই যে চেক ইউর, এত তাড়াতাড়ি হয়ে গেছে মানে আমার এটা হয় নাই। এখন এই ২টা জিনিস যে আমি করলাম এটা আমি করে দেখাবো যে কোথায় গিয়া জমা হইলো। এই যে ব্যাকে আসলাম, ব্যাকে আসার পরে এইখানে দিলাম, দেওয়ার পরে আবার দিলাম, একবারে ব্যাকে চলে গেছে। তো এখন এইখানে যাব, গিয়ার পরে দেখেন এক্সপোর্টেড ফাইল। এই যে এটা রেগুলেটর, মানে এটা পিডিএফটা 76 নিছে, এটা তার মানে এটা হয় নাই, মানে আমার মেমোরি কম আছে যার কারণে এটা হচ্ছে না, এই যে শো করলো না। আর আগে কোনটা নিয়েছিলাম আমি, সেটা নিয়েছিলাম এইখানে, এই যে পিএনজি ফাইলে যেটা নিয়েছিলাম, দেখেন এক কাছে সুন্দর করে প্রিন্ট হয়ে গেছে। দেখেন এখানে ক্যাপাসিটর, ভোল্টেজ রেগুলেটর, 1K রেজিস্টর, এলইডি, 12 ভোল্ট, সব সুন্দর করে দেওয়া আছে। এটা যদি আপনি এখন প্রিন্ট করেন, এটা উপরের পিসিবির উপরের অংশ, নিচেরটা যদি আপনি ওইরকম করেন ওই রকম নিচেরটাও দেখা যাবে। জাস্ট আমি একটা এরকম করে দেখালাম আর কি। তো এটা যদি কেউ বুঝতে অসুবিধা হয় কিংবা না বোঝেন আমাকে বলবেন, আমি আপনাদের হেল্প করব। তবে এটা কমপ্লিট করা যায় আর কি, খুব সুন্দরভাবে করা যায়। আমি আবার প্রজেক্টে গেলাম, আমার অনেকগুলো প্রজেক্ট আছে, মাই প্রজেক্ট গিয়া এখন বর্তমানে আমি সামনে আমার এটা আছে, এটা আমি পিসিবি করে একদম এটার আউটপুট সাইন ওয়েভ এটা ক্লিয়ার দেখাবো এবং এটাই করব আর কি। আমার প্রজেক্টটা এরকম হবে, সোলার সম্পর্কিত, ইনভার্টার তৈরিকরণ, এমপিপিটি চার্জ কন্ট্রোলার, এসএমপিএস চার্জার তৈরি, ইনভার্টার রিপেয়ার। বর্তমানে যেটা করছি এটা দিয়ে যে কোনো ইনভার্টারকে, নন সাইন ওয়েভ ইনভার্টারকে আপনি পুরো সাইন ওয়েভে করতে পারবেন। এটা যদি কারো লাগে আমার কাছ থেকে নিতে পারবেন, আমি তাকে দিতে পারবো ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। পছন্দ হলে কিংবা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে করবেন। যেমন আরেকটা দেখাই, এই যে এই মডিউলটা দিয়ে, এই মডিউলটা দিয়ে যে কোনো মডিফাইড ওয়েভ অথবা স্কোয়ার ওয়েভ ইনভার্টারকে এই মডিউলটা দিয়ে পিওর সাইন ওয়েভে কনভার্ট করা যাবে, যেটাতে মসফেটগুলো এইচ ব্রিজ করাই আছে। ওইখানে শুধু আমি এখানে 17 পিনের ড্রাইভার মডিউল লাগায় কানেকশন দিব, বিভিন্ন গেটে বিভিন্ন পয়েন্টে কানেকশন দিয়া এর আউটপুট নেব, তখন এটার থেকে পিওর সাইন ওয়েভ ফর্মটা বের হবে। এটাও যদি কারো লাগে, এটার কানেকশন আসলে নিলে এরকম এটা করে দেখাতে হবে, বোঝাইতে হবে, তারপরে যে কেউ এরকমভাবে পারবে না, না করা থাকলে। তো যাই হোক, আমি ছোট্ট একটা এই রেগুলেটর করে দেখাইলাম, এই যে এটা, আশা করি বুঝতে পারছেন সবাই। এই 2 হাতের আঙ্গুল দিয়ে এরকম করে ধরলে এটা এদিকে ওদিকে মুভ করা যায়। আমি কিছু বাটনের কাজ বোঝাই। দেখেন এই বাটন বাম পাশের উপরের কর্নারের বাটন, এটা হচ্ছে যে কোনো জায়গায় এরকম টাচ করলে এরকম ডট আসবে, আবার এটা দিয়ে ব্যাক করা যাবে। এটা দেখেন চাপ দিলে, সবগুলো আপনারা করে দেখবেন যে কোনটা চাপ দিয়ে দিলে কি কাজ হয়। এটা হচ্ছে ওয়ারিং এর জন্য, দিয়ে টিকে দিলে ওয়ারিং হয়ে যাবে। এটা কোনো বড় ডট করার জন্য, এটা কোনো বাউন্ডারি দেওয়ার জন্য। এরকমভাবে ক্লিক করে আঙ্গুল দিয়ে এরকম আঙ্গুল দিয়ে টানবেন, টানে এখানে ছেড়ে দিবেন, হয়ে গেল। আবার এই যে ব্যাকে আসবেন, আমার ব্যাকে আসা গেল। এটা ক্লিক করলে এরকম আসে, হ্যাঁ। তারপরে এটাতে ক্লিক করলে অল কম্পোনেন্ট আসবে। ব্যাকে আসি, এটাতে টেক্সট আসবে কোনো কিছু লিখতে চাইলে, দিলে আপনার
এদিক ওদিক আঙ্গুল দিয়ে এরকমভাবে মুভ করাতে পারবেন। এটাতে চাপ দিলে কোনো একটা কম্পোনেন্টসকে যদি সরাতে হয়, যেমন এই এলইডি লেখাকে আমি সরাবো, এটাকে একটা টাচ করলেই এই কালার আসবে, তখন এটাকে আঙ্গুল দিয়ে ধরে এদিক ওদিক করা যায়। তারপরে এই যে এই পাশে একটা স্কেল আছে, পরে স্কেল দিয়ে মাপ দেওয়া যায়। তারপরে এটা চাপে ধরলে তার আসে, চাপ দিলে, আর এটা চাপ দিলে ধরলে তার আসে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।